যেহেতু আমরা খেলতে পারিনি, ক্রিকেটের সাথে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে। ইয়েস ইয়েস, চুদলিংপং এর নাম বাবাজি। আইসিসি ও ভারত বাধ্য হয়ে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে। বাংলাদেশের সকল চাওয়াকে প্রাধান্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের পা ধরে জোর করে পাকিস্তান থেকে ভারত পাকিস্তানের ম্যাচ খেলার প্রতিশ্রুতি পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঠেলার নাম বাবাজি। বাংলায় একটা চরম বাক্য আছে, ঠেলার নাম কি? বাবাজি। সেই বাবাজিটাই যেন হয়ে গিয়েছে আইসিসি ও ভারত। রীতিমতো চাটতে 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 এত পরিমাণ চাটছে, এবার জায়গা মতো চুদলিংপং করে দিছে পাকিস্তান ও বাংলাদেশ। রীতিমতো রীতিমতো বাংলাদেশের আর্থিক ক্ষতিপূরণ যা হয়েছে বিশ্বকাপ না খেলাতে, সকল ক্ষতিপূরণ এবার আইসিসি নিজে দিবে। জরিমানা নয়, উল্টা বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে আইসিসি। হ্যাঁ, মানে এর একটা চাটুকার একটা প্ল্যাটফর্মে গেছে, চাটাচাটির একটা প্ল্যাটফর্ম। সো এই চাটাচাটির দিন শেষ। এখন যখন দেখতেছো না বাবারে সোনারে দাদুরে, মানে রীতিমতো বাংলাদেশ ও পাকিস্তানের পা ধরে সকাল সন্ধ্যা ঝুলে বসেছিল যে পাকিস্তান ও বাংলাদেশের আইসিসি, সেই আইসিসি অবশেষে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে। ইভেন আরো অনেক অনেক বিষয়বস্তু রয়েছে। পুরো ভিডিও ধরে আমি শিমুল আছি আপনাদের সঙ্গে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 2026 যেটা চলতেছে, এখানে বাংলাদেশের খেলার কথা ছিল। বাংলাদেশ একটা ন্যায্য দাবি নিয়ে গেছিল যে যেহেতু আমাদের মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ভারত, তো সেই জায়গা থেকে আমাদের টোটাল টিমকে ভারত নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তাজনিত কারণে যেহেতু মুস্তাফিজকে ডিক্লাইন করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে আইপিএল থেকে, ঠিক সেই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ কি বললো, আইসিসি কে মেল করেছে, ঠিক আছে আপনারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, সো আমাদের যে ভেন্যুটা আছে, আমাদের যে ম্যাচটা আছে, সেই ম্যাচটা আমাদেরকে শ্রীলঙ্কাতে দিয়ে দেওয়া হোক। একটা ন্যায্য এবং একটা যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশ গেছে। বাট সেই ঘাটতেরার বাচ্চা ঘাটতেরারা বাংলাদেশকে বাধ্য করতেছে যে আপনাদেরকে ভারত গিয়েই খেলতে হবে। রীতিমতো বৃদ্ধাঙ্গুলে দেখাইছে বাংলাদেশ। বিশ্বকাপ লাগলে চুদলিংপং করে দিব, বাট তারপরও ভারত গিয়ে খেলবো না। এবার নতুন ভাবে গেম খেলছে ভারত। আর কখনো কোনোদিন বাংলাদেশ গিয়ে ম্যাচই খেলবে না। একদম ডাইরেক্ট চুদলিংপং হয়ে গেছে। এই আইসিসি জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এরকম বিপদে, ভয়াবহ বিপদে কোনোদিন পড়ে নাই। এরকম ভয়ঙ্কর বিপদে কোনোদিন আমার জানার মতে পড়ে নাই। সো এটা আসলে কি বলবো রে ভাই, মানে এরা, মানে আইসিসি বিশেষ করে এত লেভেলের চাটাচাটি করছে। একটা ফেয়ার সংস্থা, এখানে যেটাকে বলা হয় ফেয়ার, মানে একটা ফেয়ার, প্রপারলি ফেয়ার একটা প্ল্যাটফর্ম আইসিসি। তো সেটা আমার কেন ভারত ভিত্তিক কেন হইতে হবে? আমাকে কেন ভারতের পা চাটতে হবে? আমাকে কেন ভারতের ঘু চাটতে হবে? ওয়াই ম্যান, ওয়াই? আমাকে কেন ভারতের পা চাটতে হবে? ওয়াই? ভারত এখানে ক্রিকেট খেলে, বাংলাদেশ এখানে ক্রিকেট খেলে, পাকিস্তানও খেলে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড, প্রত্যেকটা দেশ ক্রিকেটই খেলে আইসিসিতে। সো আমি কেন ভারতের পা চাটবো? আইসিসির চাটাচাটি দিনটা এবার গেছে, চূড়ান্ত লেভেলে গেছে। বাংলাদেশকে মোটামুটি 400 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে যাচ্ছে আইসিসি। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, ঠেলার নাম পুরো ধরে বাবাজি। মানে এটা, মানে কি যে এটা আসলে মানে কি বলবো আসলে ভাই। রীতিমতো এবার ভারতও চিন্তা করছে না আমার বিশ্বকাপ চুদলিংপং হয়ে যাচ্ছে, কারণ দর্শক খরা, কিন্তু দর্শক নাই কিন্তু স্টেডিয়াম ফাঁকা। স্টেডিয়াম একেবারে ফাঁকা। আমি কালকে একটা ভিডিও বানাইছি, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছেন। স্টেডিয়াম কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা, ঠিক আছে? তো এখন এই যে সম্পূর্ণরূপে ফাঁকা, কেন ফাঁকা? তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ারে দর্শক স্টেডিয়ামে যাচ্ছে না। চিন্তা করেন, এদের নিজের দেশের মানুষ স্টেডিয়ামে খেলা দেখতেছে না। আমরা না হয় ভিন দেশি, অন্য দেশের মানুষ, আমরা যাচ্ছি না, বাট তোদের দেশের দর্শক কই যায় না কেন? কারণ খেলাটা আসলে ওই বিশ্বকাপের ওই ফিলিংসটা কি, ওই ফিলটা দিচ্ছে না। সো ফিল দিতে হলে কি করতে হবে? ডেফিনেটলি এখানে পাকিস্তানকে ইনক্লুডিং করতে হবে। হাই ভোল্টেজ ম্যাচ যাকে ধরা হয়, এটাকে ইনক্লুডিং করতে হবে। অ্যান্ড বাংলাদেশ থাকলে একটু ভালো হতো। যাক, বাংলাদেশ নাই, আফসোসও নাই, কারণ ইচ্ছা মতো একদম চুদলিংপং করতে পারছে বাংলাদেশ ভারতকে এবং আইসিসিকে। সেটার জন্য অবশ্যই ধন্যবাদ পাই বিসিবি। সত্যি এটা ক্ল্যাপ পাওয়া যাক, কারণ বিসিবি মাথা নত করে নাই। এটা জাস্ট দুর্দান্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।